আসসালামু আলাইকুম। বিভিন্ন ভর্তি পরীক্ষার পরে তুমি একটা কোশ্চেন প্রচুর পরিমাণে পাবা যে ভাইয়া এবার কাট মার্ক কত হইতে পারে। এই ওয়ার্ডটা যে ভাইয়া কাট মার্ক কত হইতে পারে, ভেরি স্পেসিফিক কোশ্চেন। এবং এটা যারা অ্যান্সারগুলো দেয় মেজরিটি অফ দ্য টাইম রং দেয়, কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা যায় না কত কোশ্চেনের কাট মার্ক হবে। এটা খুব বেশি এক্সপিরিয়েন্স লাগে ব্যাখ্যা করতে যে কাট মার্কটা কেমন হতে পারে, বাট উই ক্যান গিভ অ্যান আইডিয়া, অ্যাপ্রক্সিমেট আইডিয়া। কিন্তু এই কাটমার্কের ধারণাগুলো যদি আমরা লাস্ট 10 ইয়ার্স বা 20 ইয়ার্সের কাটমার্কগুলো দেখি যে মিনিমাম কত পায় একজন স্টুডেন্ট চান্স পাইছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে, সেটা ভার্সিটি ইউনিট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ডি ইউনিট যেটাতে হোক, যদি আমরা খোঁজ নিয়ে দেখি যে কত পার্সেন্ট নাম্বার পেলে একটা স্টুডেন্ট চান্স পায়, তখন আমরা আসলে একটা সুইট স্পট পাবো যে নর্মালি একটা সার্টেন পার্সেন্টেজ অফ মার্ক পাইলে ভর্তি পরীক্ষায় কিন্তু খুব ইজিলি চান্স পাওয়া যায়। সেই পার্সেন্টেজটা কত, ভর্তি পরীক্ষার কোশ্চেন কেমন হয় এবং তুমি কিভাবে খুবই ইজিলি ওই পার্সেন্টেজ অফ নাম্বার ক্যারি করতে পারবা, সেটা আজকের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো যারা এইচএসসি রানিং স্টুডেন্ট আসো, তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা, এবং তুমি যদি এই ভিডিওটা অ্যাডমিশন টাইমে দেখো তাহলে আরও মনোযোগ সহকারে দেখবা। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা ভর্তি পরীক্ষার কোশ্চেন কেমনভাবে সেট করা হয়। যে কোনো ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন সেট করার একটা নর্মাল প্যাটার্ন আছে, ঠিক আছে? আমি যখন ভিডিও বানাই, আমার ভিডিওর মেজরিটি ভিউয়ার্স হলো মিডিল ক্লাস স্টুডেন্ট বা লোয়ার ক্লাস স্টুডেন্ট, অর্থাৎ যারা মাঝারি স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট। খুব কম ভালো স্টুডেন্ট আমার ভিডিও দেখে। কেন? কারণ তাদের সাথে আমার আইডিওলজি ম্যাচ করে না। কিন্তু আমি আমার এইচএসসি লাইফে তাদের যারা আমাকে ম্যাচ করতে পারে না তাদের চেয়ে ভয়ানক পরিমাণে ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু ডিফারেন্স একটা ছিল যে তাদের ব্রেন ছিল, আমার হার্ডওয়ার্ক ছিল। এই কারণে তাদের সাথে আমার আইডিওলজি ক্ল্যাশ করে, ঠিক আছে? সো আইডিওলজিক্যাল ক্ল্যাশ ইটস ওকে, কারণ আমি খারাপ স্টুডেন্টের টিচার হইতে বেশি পছন্দ করব। কেন? দেখো, একজন ভালো স্টুডেন্টকে যখন তুমি বলবা যে ভাই আপনার টার্গেট করা উচিত এত পার্সেন্ট মার্ক, ও বলবে আরে এত পার্সেন্ট মার্ক কেন, আমি সব অ্যান্সার করে আসবো, আমি তো সবই পারবো, আমি সব পারি, আমি কেন ফিজিক্সের 10টা টপিক বাদ দিয়ে যাব, আমি সবই পড়ে যাব। কিন্তু একজন খারাপ স্টুডেন্ট বা একটা লোয়ার ক্যালিবার স্টুডেন্ট যার পাবলিক একটা সিট দরকার, তার কাছে মনে হবে তুমি মাসিয়া। সো এক্ষেত্রে তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে। যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে 75% কোশ্চেন, যে কোনো, আমি তোমাকে একদম পাবলিক ডিবেটে চ্যালেঞ্জ করতে পারি, যেই ভার্সিটি যেই কোশ্চেনে আনো, আমি তোমাকে 75% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে বা কমন টাইপ থেকে বা বইয়ের ভিতর থেকে বা মিডিয়াম ক্যালিবার কোশ্চেন থেকে বা মোটামুটি ইজি কোশ্চেন থেকে দেখা দিতে পারবো। এই 75% পৃথিবীর কোনো ভর্তি পরীক্ষায় কোনো বছর চেঞ্জ হয় না। হ্যাঁ, 1 থেকে 2টা আউটলায়ার আছে। যখন তুমি কোনো একটা ডাটা প্লট করো, ঠিক আছে, যে ধরো এরকম ডাটা প্লট করতেছো, হ্যাঁ, সো আলটিমেট স্ট্রেট লাইনটা হলো এইটা, এরকম এই বিন্দুটা খুব বাইরে আছে, এখানে একটা বিন্দু খুব বাইরে আছে, এগুলোকে বলা আউটলায়ার। 2-1টা ইয়ার আউটলায়ার হইতেই পারে, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন আমার টোটাল প্যাটার্নটা চেঞ্জ হবে। সো এই 75% কোশ্চেন তারা বিগত বছরের টাইপ থেকে স্যারেরা তুলে, এটা স্যারদের স্পেসিফিক নির্দেশনা থাকে, তুমি আস করতে পারো, বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর স্যারেরা কোশ্চেন করেন তাদেরকে আস করতে পারো। দ্বিতীয় যে টাইপটা, তারা অ্যারাউন্ড 20-25% কোশ্চেন, অ্যারাউন্ড 20-25% কোশ্চেন তারা নিউলি ক্রিয়েটেড করে, ট্রিকি কোশ্চেন করে। অর্থাৎ এই যে কমন টাইপগুলো, এইগুলা থেকে মিক্স টিক্স করে একটু বুদ্ধি ব্রেন খাটায়, একটু সময় নিয়ে কিছু ট্রিকি কোশ্চেন করে, যেগুলা হয়তো বা তুমি ঠাক করে পারবা না বা প্রিভিয়াস ইয়ারের সাথে ঠাক করে মিলাইতে পারবা না, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু প্ল্যানিং করতে হবে, দেন মিলবে। সো এইটা হলো তোমার ট্রিকি কোশ্চেনের টাইপটা, ঠিক আছে? এবং লাস্টে 5-10% কোশ্চেন তারা এমনভাবে দেয়, এগুলো হলো প্রত্যেকটা ট্র্যাপ। একান্ত কোনো বিশ্ববিদ্যালয়ের টপ 10 বাদে এই কোশ্চেনগুলো সাধারণত কেউ পারে না। তো এই যে 3টা টাইপের কোশ্চেন, এখন তুমি বুঝলা যে কেমন কেমন কোশ্চেন আসে। এগুলো যদিও ফ্ল্যাকচুয়েট করে 70-75%, 20-25%, 5-10%, নোবডি নোজ দ্য স্পেসিফিক নাম্বারস, উই ক্যান সে আ রেঞ্জ, একটা রেঞ্জ বলতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি তুমি এখন একজন স্টুডেন্ট হিসেবে বুঝো যে না কী টাইপের কোশ্চেন হয়, দেন তাহলে এখন আমরা বলি যে আসলে চান্স কত পার্সেন্ট নাম্বার পেলে পাওয়া যায়। সো সেক্ষেত্রে সুইট স্পট হইল, যে কোনো ভর্তি পরীক্ষা তুমি দেখবা, তুমি লাস্ট কয়েক বছরের ডাটা নিয়ে বসো, অ্যারাউন্ড 75% মার্ক হলো যে কোনো জায়গায় সুইট স্পট। এখন এখানে কিছু স্পেসিফিক ডিফারেন্সেস আছে, যেমন বুয়েটে রিটেনে কেউ সাধারণত 75% পায় না, 50-60% চান্স হয়ে যায়, বাট 75 যদি কেউ পায় পার্সেন্ট, তা তো তার চান্স হয়ে গেল। এবং কিছু কিছু ইয়ারে, যেমন মেডিকেলে মাঝে মধ্যে 76-77 চান্স ছুটে যায় 100-র মধ্যে, এগুলো 1-2টা ইয়ার থাকে। কিন্তু তুমি যদি ইয়ার টু ইয়ার দেখো, যে কোনো ভর্তি পরীক্ষায়
75% মার্কস, নট 75 মার্ক বলতেছি না, যদি ধরো 150-এর মধ্যে হয়েছে ওটা 75% মার্কস হলো তোমার একদম সেফ স্পট। এর মানে কি এই যে ভাইয়া আমি যে কোনো ভর্তি পরীক্ষায় যায় দাগায় আসবো 75%, না রে বাবা, তুই তো সামর্থ্যে যতটুক কুড়ায় ততটুক দাগাবে, কিন্তু এর বাইরে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে এই 75% ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে। দেখো যে যখন তুমি একজন স্টুডেন্ট থাকো শুরুর দিকে, আমাদের শুরুর দিকে হলো আমরা একটু রিয়ালিটি থেকে দূরে থাকি, আমাদের খুবই হাই অ্যাম্বিশনস থাকে, আমরা আসলে বুয়েট বাদে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চিন্তাও করি না, আমরা মেডিকেল হইলে ঢাকারগুলার বাইরে চিন্তা করি না, আমরা ভার্সিটি ইউনিট হলে ঢাবি বাদে চিন্তা করি না, কিন্তু এই সেম মানুষগুলো আমরা বুয়েটে চান্স না পাই, চুয়েট কুয়েট যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, পরবর্তীতে সিনারিটা আরেকটু চেঞ্জ হয়, যে কোনো একটা ভার্সিটির আন্ডার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলে হয়, মেডিকেলে চান্স না পাই, দেন আমরা কৃষি টিষির দিকে একটা সিটের দিকে দৌড়াই। অর্থাৎ যেই মানুষগুলো তোমরা 100%-এর জন্য দৌড়াচ্ছ, যে মানুষগুলো বিভিন্ন মানুষজনের ভুল কথায় অনুপ্রাণিত হয়ে, যার পাবলিকে একটা সিট পাওয়ারও যোগ্যতা নেই, ও চিন্তা করছে বুয়েটা ফার্স্ট হবে, কিছু মানুষজনের ফেক মোটিভেশনের কারণে। হ্যাঁ, তো ফেক পড়াশোনার কারণে তুমি যদি ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাও, তুমি কিন্তু 100% ধরা খাবা। তো আমার পার্সোনাল সাজেশন হবে যে তুমি এই 75% ঠিক রাখো, 75% ঠিক রাখলে তুমি এর বাইরে যা বাকি 25%-এর জন্য তুমি পড়ো, সমস্যা নাই। মনে রাখতে হবে এটা এটা কথা সবাই, প্রত্যেকটা অনলাইন টিচার এগ্রি করবে যে তোমার কখনো হার্ড কোশ্চেন ভুল করার জন্য চান্স মিস যাবে না, তোমার চান্স মিস যাবে ইজি কোশ্চেন ভুল করার জন্য। একটা ইজি কোশ্চেন ইকোয়াস টু 25 জনের পিছনে যাওয়া, একটা হার্ড কোশ্চেন ভুল করা মানে জাস্ট একজনের পিছনে যাওয়া, এটা মনে রাখতে হবে, জাস্ট একজন, সে হলো তোমার ওই সেন্টারের বা তোমার ওই ভার্সিটির টপার, 1 থেকে 10 জন। কিন্তু একটা ইজি কোশ্চেন যেটা সবাই পারবে সেটা ভুল করা মানে কয়েকজনের পিছনে যাওয়া। সো তোমার এখন অ্যাজ এ স্টুডেন্ট করণীয়টা কি? তোমার অ্যাজ এ স্টুডেন্ট করণীয় খুব সোজা হইলো যে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে আগাইতে হবে। প্রতি চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিংয়ে, প্রতি চ্যাপ্টারের ভার্সিটি ইউনিটে, প্রতি চ্যাপ্টারে মেডিকেলে কী কী কোশ্চেন আসে, কী কী টপিক থেকে বারবার আসতেছে, সেই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে। যারা জুনিয়র ব্যাচ আছে, তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো তাও তুমি ভর্তি হও, তাও তুমি ক্লাসগুলো দেখো, তুমি পাইলে একদম বছরের শুরু থেকে অ্যানালাইসিস সিরিজের বই কিনে টেবিলের সামনে রাখো, যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে একটু পৃষ্ঠা উল্টায় দেখো না যে কী কী আসছে বুয়েটে, কী কী আসছে ঢাবিতে, কী কী আসছে মেডিকেলে। এই যে ধারণাটা, এই যে 75%-এর যে ধারণাটা, এইটাই কিন্তু অনেকে করবে না। মেজরিটি স্টুডেন্ট এই যে এই বইগুলো কিনবে অ্যাডমিশনের লাস্ট 1 মাসে যায়, ফলশ্রুতি চান্স পায় না। কিন্তু যারা আগে থেকে করবে এরাই চান্স পাবে। সো এই জিনিসটা মাথায় রাখেই আমাদের প্রি অ্যাডমিশন কোর্সগুলোতে তুমি এনরোল করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। এগুলো কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স, তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া তুমি কখনোই 75% আইডেন্টিফাই করতে পারবে না। এবং কিউএনএ অ্যানালাইসিস সিরিজের বই এগুলো বাজারের একমাত্র অ্যানালাইসিস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক, যেগুলো বাজারে অন্য কোনো পাবলিকেশন বিক্রি করে না। সো দ্য রেস্ট ইজ আপ টু ইউ, যে তুমি একটা ফেক অ্যাম্বিশনে 100% টার্গেট করে কোথাও চান্স পাওয়া না, নাকি তুমি 75% টার্গেট করে পাবলিকে একটা সিট নিবা। আই লিভ দ্যাট চয়েস আপ টু ইউ। ডিসক্রিপশন বক্সে বই এবং কোর্স অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।